নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদেরকে ওয়েলকাম। আজকের রেসিপি পুঁইর ডাঁটার চচ্চড়ি। চলুন এই পুঁইর ডাঁটার চচ্চড়িটা দেখে নেওয়া যাক। আর সর্ষে পোস্ত দিয়ে পুঁইর ডাঁটার চচ্চড়ি, চলুন এই রেসিপিটা আমি দেখে নিই। খুবই লোভনীয় হয় আর টেস্টি হয়। প্রথমেই আমি তেল দিয়ে দিয়েছি, তেলের উপর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তারপরে দিব কালো জিরে। কালো জিরে দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে আমি দিব কুচি করা রসুন। দেখুন এই যে, এটা রসুন দিলে টেস্টটা অন্যরকম বেড়ে যায়। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে কেটে রাখা পুঁই শাকের ডাঁটাগুলো সুন্দর করে দেখুন চিড়ে চিড়ে নিয়েছি, ছুলে ছুলে এগুলো আমি দিয়ে দিব। দেখুন খুব অল্প সময়ে হয়ে যায় এই রান্নাটা। আমি যেমন পোস্ত দিয়েছি, আপনারা চাইলে শুধু সর্ষা দিয়েই রান্না করতে পারেন। পোস্তটা দিলে অন্যরকম একটা টেস্ট আসে। সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নিব। দিব হলুদ, পরিমাণ মতন হলুদ দিলাম। তারপর এখানে চিনি দিব, দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে কষিয়ে নিব। দেখুন তারপরে এক বাটি জল দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে ঢেকে রেখে দিব যতক্ষণ সেদ্ধ না হয়। এই জলেই সেদ্ধ হয়ে যাবে। একদম গা মাখা করব, তার জন্য জলটা আমাকে শুকাতে হবে আর সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা উঠিয়ে দেখি একবার, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি দেখলাম সেদ্ধ হয়ে গেছে। দেখুন হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব সর্ষে পোস্ত, আর সর্ষে বাটার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম মিক্সচার জারে, আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে বেশিক্ষণ আর একটু কষিয়ে, দেখুন এটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। হয়ে গেছে আমাদের পুঁই ডাঁটার চচ্চড়ি। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে, সুন্দর একটা সেন্ট বাড়িয়েছে জানেন। এটা আমরা এখন হয়ে গেছে নামিয়ে নিব। চলুন, বাড়ির সবাই ভালো বলেছে খেয়ে। দেখুন কত সুন্দর, একদম সুন্দর একটা সেন্ট আসে। নমস্কার, আবার নতুন একটা ভিডিওতে দেখা